বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজ বুধবার তিনি বাসায় ফিরতে পারেন। প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী অবশ্য গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেছিলেন স্যারের সুস্থ হতে আরও সময় লাগবে। আজ তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অসুস্থ বোধ করায় গত রবিবার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়। বিএনপির সূত্র বলছে, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এম মমিনুজ্জামানের তত্ত্বাবধানে মির্জা ফখরুল চিকিৎসাধীন। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল, আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচন্ড দুর্বল বোধ করছিলেন তিনি। এখন তিনি অনেকটা সুস্থ আছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান প্রথম আলোকে জানিয়েছিলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালুর থাকার কারণে অসুস্থ বোধ করছিলেন বিএনপির মহাসচিব। এরপর 2 দিন ধরে তার খারাপ লাগছিল। পরে চিকিৎসকের পরামর্শে গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।